আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মাদকের পরিচয়। মাদককে আরবিতে খামর বলা হয়। এর শাব্দিক অর্থ ঢেলে ফেলা, আচ্ছন্ন করা, মিশে যাওয়া ইত্যাদি। শায়খ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেন, যে সমস্ত বস্তু জ্ঞানকে ঢেকে ফেলে তাকে মাদক বলা হয়। মাদকতা ও যুব সমাজ। বর্তমান বিশ্বে পারমাণবিক মারণাস্ত্রের চেয়েও ভয়ঙ্কর রূপ নিয়েছে মাদকতা, যা প্রতিনিয়ত ধ্বংস করে দিচ্ছে আমাদের যুব সমাজকে। অকালে ঝরে যাচ্ছে অসংখ্য তাজা প্রাণ। দাম্পত্য জীবনে কলহের জের ধরে ভেঙে যাচ্ছে অসংখ্য সুখের সংসার। নেশার করাল গ্রাসে ধুকে ধুকে মরছে লক্ষ কোটি তাজা প্রাণ। ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে পরিবার, সমাজ ও রাষ্ট্র। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সর্বনাশায় মাদকের দাবানল ছড়িয়ে পড়ছে। মাদকতার ক্ষতিকর দিকসমূহ। মাদকের কুফলে পরিধি ব্যাপক। শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সকল ক্ষেত্রে মাদকের কুফল অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। মাদকাসক্ত ব্যক্তির মধ্যে তন্দ্রাচ্ছন্নতা, মেজাজ পরিবর্তন, মানসিক ভারসাম্যহীনতা, মূত্রহ্রাস, যৌন উত্তেজনা, স্নায়ুতন্ত্রের ক্রিয়াকলাপের পরিবর্তন সহ বহুবিধ অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। মাদকদ্রব্য সেবনের ফলে স্বাভাবিক প্রজনন ক্ষমতা বাধা সহ হৃদযন্ত্র ও ফুসফুসের দীর্ঘমেয়াদী ক্ষতি সাধিত হয়। মাদকের প্রভাবে মস্তিষ্কের নিয়ন্ত্রণ ক্ষমতা ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত হয়। ফলে তার মধ্যে পাগলামি, অমনোযোগিতা, দায়িত্বহীনতা, অলসতা, উদ্যমহীনতা, স্মরণশক্তি হ্রাস, অস্থিরতা, খিটখিটে মেজাজ, নিকটাত্মীয় ও আপনজনদের প্রতি অনাগ্রহ এবং স্নেহ ভালোবাসা কমে যাওয়া ইত্যাদি আচরণ পরিদৃষ্ট হয়। অনেক মাদক আছে যা সেবন করলে শরীরে ফিল্টার সদৃশ কিডনি বিনষ্ট করে, মস্তিষ্কের লাখ লাখ সেল ধ্বংস হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে মাদক ও ভেজাল খাদ্যের কারণে মরণব্যাধি, লিভার ও ব্লাড ক্যান্সারে মানবদেহে ছড়িয়ে পড়ে। ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণকারীদের মধ্যে এইচআইভির মতো মারাত্মক ব্যাধি সংক্রমিত হতে পারে। এক পর্যায়ে মাদকাসক্ত ব্যক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। মাদকতার মানসিক ক্ষতি। হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা, মাথা ঘোরা, দ্বিধাগ্রস্ততা ও বোধশক্তি দুর্বল হয়ে পড়া, অসংলগ্ন কথা বলা, স্মৃতিশক্তি লোপ পাওয়া, উদ্বিগ্ন বা হতাশাগ্রস্ত হওয়া, দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া, অনিদ্রা ইত্যাদি মানসিক ক্ষতি হতে পারে। ইসলামের দৃষ্টিতে মদ, মাদকতা সম্পূর্ণরূপে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জিনিস অধিক পরিমাণ পান করলে নেশা সৃষ্টি করে তার অল্প পরিমাণও হারাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত মাদক বিরোধী শিক্ষার ফলে তৎকালীন সমাজে মাদক সেবন শূন্যের কোঠায় নেমে আসে। তার শিক্ষা পেয়ে সাহাবীগণ হয়েছিলেন মাদক সেবনের কঠোর বিরোধী। ফলে মাদক উৎপাদন, বিপণন, পরিবহন, সেবন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। শুধু আরব দেশ নয়, বহির্বিশ্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে। ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের রাজা পঞ্চম জর্জ নিজে মদ পান পরিত্যাগ করেন। পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমান মাদক উৎপাদনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ থেকে ১৫০০ বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক বিরোধী যে শিক্ষা দিয়ে গেছেন তার সুদূর প্রসারী প্রভাব দুনিয়ার সর্বত্র পরিলক্ষিত হচ্ছে। মূলত মাদকতার বিরুদ্ধে সবচেয়ে গ্রহণযোগ্য প্রতিরোধ ব্যবস্থা হলো মানুষের মাঝে ধর্মীয় অনুভূতির জাগ্রত করা এবং মাদক সেবনে পরকালীন শাস্তি সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা। মাদক একটি ভয়ঙ্কর নেশা। এর খোরাকে পরিণত হয়েছে আমাদের দেশের তরুণ ও যুব সমাজ, অথচ এর ভবিষ্যৎ অত্যন্ত ভয়াবহ।